আজকে আমরা যাইতেছি আমাদের গ্রামের পাশের গ্রাম জৈতরকান্দি গ্রামে। কিছু বাজার সাজার বাকি আছে, বাজার সাজার করার জন্য অনেক দিন পর জৈতরকান্দি বাজার যাইতেছি। সবাই ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন সবাইকে ঈদ মোবারক। তাই আজকে ভিডিওটা যে জন্য প্রথম অংশ দেখে আপনারা সবাই বুঝে গেছেন ভিডিওটা আজকে হইতে যেতেছে আমাদের পাশের গ্রাম জৈতরকান্দি গ্রাম একটা নাম। সেই গ্রামে মোটামুটি ভালো একটা বাজার আছে। আমাদের গ্রামে ছোটোখাটো একটা বাজার, এই জন্য আমরা ওই গ্রাম থেকে বেশিরভাগ মানুষ বাজার করে থাকি। কিছু দোকানপাট আছে, ঈদের বাজার সাজারও করা যায়। তো আশেপাশে যারা আছেন আপনারা চাইলেও আমাদের গ্রামে আসতে পারেন। তো যেই কথা সেই কাজ, আমরা রওনা হয়ে গেলাম বাপ ছেলে দুজনে মিলে। তো হাঁটতে হাঁটতে নদী পার হইলাম। পার হওয়ার পরে যে আমাদের এটা গ্রামে দুইটা বাজার, এটা হলো আমাদের উত্তর পাড়ার বাজার। তো এখানে ঢোকার পরে একটু ভিডিও করলাম। বাজারের পাশেই আমাদের ছোট্ট একটা জমিন আছে। এই জমিনটা আমার ছেলেকে দেখে দিছি, এটা আমাদের জমিন। ভবিষ্যতে এখানে বাড়ি করা হবে ইনশাল্লাহ। তো আমার ছেলেকে বলতেছি এখানে যখন বাড়ি করবে এখানে চলে আসতে হবে যে কোনো একজনের। তো আমার ছেলে বলতেছে কে আসবে? আমি বলতেছি তোকে পাঠিয়ে দেবো। ও বলতেছে না না আমি থাকবো না। তো এই বাপ ছেলে মস্কারি করতেছি, করতে করতে হাঁটতেছি, হাঁটে যাইতেছি। বেশি দূর না, বেশি হলে 10 মিনিট মতো লাগবে হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, রাস্তার দুই পাশে ধানের জমিন দেখে আমি। আর এই যে আমার পিছনে দেখতেছেন হাজার হাজার কানি ফসলের জমি। এই ফসলের জমি থেকে আর কয়েকদিন পর কৃষকেরা এগুলা গড়ে তুলবে। মোটামুটি একটু পাকনা রং ধরছে এগুলা, আর সপ্তাহ 10 দিন পরে এগুলা কৃষকের গড়ে তুলবে সোনালী ফসল। এই ফসলের অপেক্ষায় আমাদের এলাকার মানুষ এখন দিন গুনতেছে। তো কথা বলতে বলতে আমরা বাজারের ভিতরে চলে আসলাম। বাজারের ভিতরে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, দেখতেছি মুরগির দোকান, মশলার দোকান, হালিমের দোকান পাই কিনা। তো বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি আর ঢুকাইতেছি। আমাদের বিশেষ করে মুরগি, হালিম এবং বিরিয়ানি মশলার প্যাকেট এগুলো লাগবে, আর অন্যান্য জিনিস লাগবে। তো এগুলো ঢুকাইতেছি। সবগুলোই পাইছি, মুরগিরও পাইছি, কিন্তু হালিমের প্যাকেট পাইতেছি না। এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই হালিমের প্যাকেট আছে কিনা? সেই ভাই বলতেছে হালিম কি? উনি বলে হালিমই চিনে না। তো হালিম যদি না চিনে, এত বড় মুদির দোকান দিয়ে লাভ আছে? উনি মুদির দোকানে লক্ষ লক্ষ টাকার মাল উঠেছে, কিন্তু উনি হালিমই চিনে না। তো লাস্টে ঘুরতে ঘুরতে চলে আসলাম মুরগির দোকানে। মুরগির দাম দেখে তো আমার মাথা অবাক। মুরগি শহরের থেকে গ্রামের মুরগির দাম অনেক বেশি, 260 টাকা কেজি নাকি মুরগি। তো লাস্টে 250 টাকা কেজি মুরগি নিলাম। তো এখন পালা হইলো বিরিয়ানি মশলা এবং হালিম। তো একটা দোকানে গেলাম, দোকানের ভাইটাকে জিজ্ঞাসা করতেছি ভাই হালিম আছে কিনা? উনি বলে হালিম নাই, বিরিয়ানি মশলার প্যাকেট আছে তো তাও এটা 1 নম্বর না, এটা 2 নম্বর প্যাকেট। যাই হোক কি আর করা, এটাই নিয়ে নিলাম। আর হালিম তো পাইলামই নাই। হালিম না পেয়ে হতাশ হয়ে আবার গ্রামের বাড়িতে চলে যেতেছি। এখন যাওয়ার সময় একটা অটো রিক্সা ধরছি। এবার এটা আমাদের গ্রামের, ওনার নাম হইল আশিকে রসুল, বললে এক নামে ছেলে। উনি এখন অটো রিক্সা চালায়, মোটামুটি ভালো একটা ইনকাম হয়। তো যেই কথা সেই কাজ, গ্রামে চলে আসলাম। গ্রামে চলে আসার পরে নদীর পাড়ে একটু দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখতেছি একটু হরান হয়ে গেছি, প্রচণ্ড রোদ ছিল। তো নদীতে নামার পরে একটু হাত মুখ ধুয়ে নিলাম। তো আমাদের গ্রামের বাজারে যাব, আমাদের গ্রামের বাজারে দেখি পাওয়া যায় কিনা। তো যে কথা সেই কাজ, আমাদের গ্রামের এটা হলো স্কুল মাঠ, আমাদের পাশেই, আমার পিছনে দেখতেছে মাজার শরীফ। তো আমাদের বাজারে চলে আসলাম। এটা হলো হাবিব ব্যাপারীর দোকান। হাবিব ব্যাপারী বলতেছে আমার দোকানে ছিল, কালকে শেষ হয়ে গেছে, আগামীবার আবার বাজারে গেলে আবার নিয়ে আসবে। যাক, আমাদের গ্রামের বাজারে তো পাওয়া গেল। তো অবশেষে আমাদের গ্রামের ডাক্তার সাহেবের দোকানে চলে গেলাম। ওনাকে বলতেছি আপনার দোকানে হালিম আছে কিনা? উনি আসতেছে, বলতেছে না 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 আমার দোকানে হালিম নাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।